হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা, একজন রেজিস্টার্ড নার্স। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের আম্বিলিক্যাল কর্ডের যত্ন বা নাড়ির যত্ন। প্রথমেই বলি, আম্বিলিক্যাল কর্ড যেটা হচ্ছে এমন একটা কর্ড যার মাধ্যমে বাচ্চা যখন মায়ের পেটে থাকছে, মায়ের গর্ভে থাকছে, এই আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমেই বাচ্চা কিন্তু তার যতটা পুষ্টির দরকার সেটা কিন্তু মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে ট্রান্সফার হয়। তো বাচ্চা জন্মের পর কিছুটা আম্বিলিক্যাল কর্ডের অংশ বাচ্চার শরীরে নাভির মধ্যে লেগে থাকে এবং বাকিটা প্ল্যাজেন্টার মধ্যে থেকে যায়। এইবার যেটা বাচ্চার শরীরে নাভির মধ্যে লেগে আছে সেই যত্নটা কিভাবে নেবে বাচ্চা জন্মের পর, মানে সদ্যজাত বাচ্চাদের, সেটাই আমি তোমাদের সামনে কয়েকটা কথা বলবো। অ্যাকচুয়ালি বাচ্চাদের নাড়ির কোনো যত্নের তেমন দরকার পড়ে না। এটা কিন্তু আপসেই নিজের থেকেই 15 থেকে 20 দিনের মধ্যে এটা শুকিয়ে আপনা আপনি এটা পড়ে যায়। যদি না পড়ে যায় 20 থেকে 22 দিনের মধ্যে, সেটা কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করা অবশ্যই দরকার। তবে হ্যাঁ, আম্বিলিক্যাল কর্ড যাতে সবসময় পরিষ্কার থাকে বা ভেজা না থাকে, এদিকে কিন্তু সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। তাই বলা হয় যতদিন না আম্বিলিক্যাল কর্ডটা পড়ছে শরীর থেকে বাচ্চাদের, ততদিন স্নান করানো যাবে না, বাচ্চাদের তেল মাখানো যাবে না, এই জন্যই বারণ করা হয়। কারণ এই আম্বিলিক্যাল কর্ডটার গায়ে জল যখনই লাগবে তখনই কিন্তু সেটা ইনফেক্টেড হয়ে যেতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে কিছু কিছু কথা অবশ্যই মনে রাখা দরকার। যদি দেখা যায় আম্বিলিক্যাল কর্ডটা লাল হয়ে গেছে বা এর মধ্যে পুঁজ হচ্ছে বা ব্লিডিং হচ্ছে বা পেট ফুলে যাচ্ছে বাচ্চার, তাহলে কিন্তু অবশ্যই করে সেটা ডক্টরের সাথে কনসাল্ট করা অবশ্যই দরকার। এগুলো কিন্তু হওয়ার কথা নয়। আর হ্যাঁ, যখনই বাচ্চাদের ডাইপার পরাবে তখনই দেখবে যাতে ডাইপারটা আম্বিলিক্যাল কর্ডের নিচে পর্যন্ত থাকে। আম্বিলিক্যাল কর্ড যেন কখনোই চাপা না পড়ে, বা যে জামাগুলো বাচ্চাদের পরাচ্ছ তাতে দেখবে যে আম্বিলিক্যাল কর্ডটা ওই জামাটার মাধ্যমে ঘষা না খায়, এমন ধরনেরই সফট জামা পরাবে বা এমন জামা পরাতে পারো যেটাতে আম্বিলিক্যাল কর্ডটা বেরিয়ে থাকে, তাহলেই সেটা সব থেকে ভালো হবে। হ্যাঁ, আমার নার্সিংহোম থেকে ট্রিপল ডাই বলে একটা অ্যান্টিসেপটিক সলিউশন দিয়েছিল, ওটা করে নাভিতে লাগাতাম বাচ্চার, এবং তাতে 10 দিনের মধ্যেই নাভি কিন্তু শুকিয়ে গেছিলো এবং তারপরে নাভিটা খসেও গেছিলো। তাই খুব সাবধানে বাচ্চাদের নাভিটাকে যত্ন নেবে এবং ভালো করে রাখবে, কখনোই ভিজে থাকতে দেবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বাচ্চাদেরকে। এটুকুই আজকে বলার ছিল। থ্যাংক ইউ।